একবার দিল্লিতে একজন দর্জি বাস করতেন। তার নাম পরামিষ্টি দর্জি। অসম্ভব ভালো তার হাতের কাজ ছিল, চারদিকে তার সুনাম ছিল। কিন্তু পরামিষ্টি দর্জির দেহটি সুস্থ ছিল না, অর্থাৎ আকৃতিটা সঠিক ছিল না, পিঠে একটি খুঁত ছিল, কিন্তু হাতের কাজ এত ভালো এবং তিনি প্রচন্ড রকম জগন্নাথের ভক্ত ছিলেন। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। হরে কৃষ্ণ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী নরসিংহজ মন্দিরের পক্ষ থেকে দণ্ডবত প্রণতি, শুভেচ্ছা, কৃষ্ণপ্রীতি। সুপ্রিয় ভক্ত শ্রোতা, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহা মহোৎসব উপলক্ষে চারদিকে হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার, হাজার হাজার ভক্তের মিলন মেলা রথযাত্রা। আর রথযাত্রা উপলক্ষে জগতের নাথ জগন্নাথের অসংখ্য লীলা থেকে আপনাদেরকে আরেকটি লীলা শোনাচ্ছি। একবার দিল্লিতে একজন দর্জি বাস করতেন। তার নাম পরামিষ্টি দর্জি। অসম্ভব ভালো তার হাতের কাজ ছিল, চারদিকে তার সুনাম ছিল, কিন্তু পরামিষ্টি দর্জির দেহটি সুস্থ ছিল না, অর্থাৎ আকৃতিটা সঠিক ছিল না, পিঠে একটি খুঁত ছিল, কিন্তু হাতের কাজ এত ভালো এবং তিনি প্রচন্ড রকম জগন্নাথের ভক্ত ছিলেন। তো সেই দর্জি দিল্লিতে এত সুনাম তার কাছে, একবার দিল্লির বাদশাহ তাকে দুটি বালিশ তৈরি করার জন্য কাপড় দিলেন। কাপড়টি এত চমৎকার, একেবারে এরকম সোনার উপর কাজ করা, লত ফুল কাজ করা। এটা দেখে জগন্নাথের ভক্ত পরামিষ্টি দর্জি চিন্তা করলো, হায়রে, এই চমৎকার কাপড়টি দিয়ে বাদশাহ পাঠিয়েছেন দুটি বালিশ তৈরি করতে, যদি আমার জগন্নাথের জন্য এই বালিশটি হতো তবে সঠিক জায়গায় হতো। চিন্তা করতে করতে বালিশ তৈরি করছে, জগন্নাথের পূজার্চনা করছে, দিন যাচ্ছে। যেদিন রথযাত্রার একদিন পূর্বের ঘটনাটি, তার মনে মনে চিন্তা করছে জগন্নাথের কথা, যে বালিশটি জগন্নাথের রথের দিন চলে এসছে। এমন সময় দুটি বালিশকে পাশে রেখে জগন্নাথের রথের কথা চিন্তা করছে দর্জি। দেখছে, একেবারে নয়ন মুদে দেখছে দর্জি যে রথযাত্রায় জগন্নাথ উঠছেন বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে। এটিকে বলে পাহান্ডি বিজয়। জগন্নাথ রথযাত্রায় যখন উঠেন, একটির পর একটি বালিশে পা রেখে রেখে রথে উঠেন। জগন্নাথের রথ নন্দী পাশ বা মনে করেন কপিধ্বজ কিংবা বলধ্বজ কিংবা দলধ্বজ, তিনটি রথের তিনটি নাম থাকে, আমরা অনেকদিন বলেছি। তো এই রথে যখন উঠবেন তখন দেখা গেল দর্জি দেখছে একটি বালিশে পা রেখে জগন্নাথ আরেকটি বালিশে যখন উঠছেন তখন একটি বালিশ ফেটে গিয়েছে। চোখ মুজে সাথে সাথে একটি বালিশে এগিয়ে দিয়েছে। ঠিকই যখন তার চোখ খুলেছে দেখে একটি বালিশ নেই। এই যে ভক্তের যে প্রার্থনা ভগবান জগন্নাথ মঞ্জুর করেছেন, দেখা গেল একটি বালিশ নেই। মনে মনে খুব খুশি হলো দর্জি, যা হোক আমার হাতের একটি বালিশ জগন্নাথের সেবায় লাগলো। সেটিতে পা রেখে জগন্নাথ রথে উঠলেন। কিন্তু পরবর্তী চিন্তা হলো, বাদশার লোক আসলে কি জবাব দেবেন? বালিশ তো দুটো বানানোর কথা ছিল এই স্বর্ণখচিত দামি কাপড় দিয়ে। যথারীতি বাদশার লোক যখন এলো, দর্জি বলল একটি বালিশ। লোকটি বলল না, বাদশার লোক বলল দুটি বালিশের কথা। আরেকটি কোথায়? বলে আরেকটি আমার জগন্নাথ নিয়ে গিয়েছেন। শুনে বাদশার কাছে যখন খবর গেল, বাদশাহ তাকে বেঁধে জেলখানায় নিয়ে গেল। বলল তোমার জগন্নাথে নিয়ে গেছে, কি বলছো পাগলের মতো? জগন্নাথ থাকেন কোথায়? উড়িষ্যা। আর কোথায়? দিল্লি। এখান থেকে কত দূর? তোমাদের জগন্নাথের হাত কত লম্বা যে ওইখান থেকে নিয়ে যাবে? পরামিষ্টি দর্জি বলছে, হে রাজন, হে বাদশাহ, আমার জগন্নাথের হাত অনেক লম্বা। এটা শুনে উপহাসের মতো বাদশাহ হাসি দিচ্ছে, উপহাস করে তাকে বেদিনে জেলখানায় পুরে দিয়েছে। দেখি তোমার জগন্নাথের হাত কত লম্বা, তোমাকে কি করে জগন্নাথ বাঁচান। এই শোনো, তাকে জেলখানায় হাত পায়ে বেঁধে রাখবে, শুধু তাই নয়, তাকে খাবার দেবে না, না খেতে খেতে তার মৃত্যুদণ্ড হবে। যেই কথা সেই কাজ, আদেশ অনুপ্রাণ হচ্ছে, পালন করা হচ্ছে। পরামিষ্টি দর্জি জেলখানায় শুয়ে শুয়ে ভাবছে আর কাঁদছে জগন্নাথের কাছে, হে জগতের নাথ জগন্নাথ, তোমার জন্যই তো বালিশ তৈরি করে দিয়েছি। পরদিন রাত্রির বেলা যখন বাদশাহ ঘুমিয়ে আছেন, জগন্নাথ একদম নরসিংহ রূপ ধারণ করে গিয়ে সেই জগন্নাথ কি করলেন, বাদশার বুকের উপর চেপে বললেন, নখের আঁচড় দিয়ে তোর বংশ আমি নিবংশ করে দেব। আমার এক ভক্ত একটি বালিশ তৈরি করেছে, তোর এই রাজত্ব রাজা কে বানিয়েছে? আমি দিয়েছি। সমস্ত পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি, আমারটাই না আমি নিয়েছি। তুমি কালকে যাবে, না হলে তোমার সবংশে নাশ হয়ে যাবে, তোমার কেউ থাকবে না, তোমার ধ্বংস হয়ে যাবে। যাও, তুমি তাড়াতাড়ি যাও, সেই দর্জিকে ছেড়ে দিবে, ক্ষমা চাইবে। অদ্ভুত ব্যাপার। রাজা যখন পরের দিন সমস্ত লোক লস্কর নিয়ে জেলখানায় গেলেন, গিয়ে দেখলেন জেলখানার ভিতরে আলোকিত হচ্ছে, সুন্দর সুপুরুষ হয়ে গেছে সেই দর্জি, পিঠের খোঁজ নেই, সোজা হয়ে গিয়েছে। ক্ষমা চাইছেন বাদশাহ তার কাছে, তাকে সম্মান জানিয়েছেন, স্বীকার করেছেন তোমার জগন্নাথের হাত আসলেই লম্বা, সেই সুদূর পুরী থেকে দিল্লি থেকে বালিশ নিয়েছেন, এটি সত্য। এইভাবে ভক্তগণ
জগন্নাথের অনেক কৃপা, অনেক মহিমা। আমি যে কথাটা বলে শেষ করতে চাই, আমরা বিভিন্ন মন্দিরে যাই বিভিন্ন বিগ্রহ ভগবানের দর্শন করতে বা দেখতে, কিন্তু একমাত্র জগতের নাথ জগন্নাথ রথযাত্রা মহোৎসবে শ্রীমন্দির ছেড়ে রাজপথে চলে আসেন ভক্তদের দেখা দেওয়ার জন্য। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, রথ চ বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের উপরে বামন রূপী ভগবান জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা Subscribe to our YouTube channel.